হবে। দেখুন, নির্বাচন কমিশন সেটা জানবে, বুঝবে, কীভাবে করতে তো হবে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি মনে করে অন্যরকম কিছু ব্যবস্থা করবে, কোথা থেকে হায়ার করবে, তারা বুঝবে, সেখানে আমাদের বিষয়। 7ই সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা রয়েছে, কিন্তু তার আগে একটা অভিযোগ করছে যে প্রশ্নপত্র ফাঁস, 50,000 টাকার বিনিময়ে প্রশ্নপত্র। দেখুন, এই ধরনের অভিযোগ তো এর আগে উঠেছে, নতুন তো কিছু নয়। তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে। দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না। দোকান চলছে, প্রথম হাফে দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে, তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে। কালকে এসএসসির যে পরীক্ষা রয়েছে তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা চালু করা থাকবে, কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কালো ব্যাজ এবং কালো পোশাক পরে পরীক্ষায় বসার সিদ্ধান্ত। তারা প্রতিবাদ জানাতেই পারে, তাদের প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে, কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় জেনারেলি এসএসসি পরীক্ষা। স্বাভাবিকভাবে তারা যেহেতু পড়াশুনোর মধ্যে নেই, স্কুলের যে পড়াশুনো তার মধ্যে ছিলেন, তাদের পক্ষে দেওয়াটা, কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয়। মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদেরকে গ্রুপ সিতে চাকরি দেবেন বলেছেন, কোন কোন পথে? এটাও ললিপপ, এবং তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। আমি আগে বলেছি যে এই ঘুষ যারা দিয়েছিলেন তারা তো আর ছেড়ে দেবে না, তারা তো তৃণমূল নেতাদেরকে কাঁঠাল গাছে বাঁধবে, আম গাছে বাঁধবে। তার হাত থেকে বাঁচানোর জন্য, তাদের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত প্রচেষ্টা চলছে। কিন্তু এটাও পারবেন না, কারণ আইনগতভাবে এটাও চ্যালেঞ্জের মুখে পড়বে, এটা দেওয়া সম্ভব নয়। চাচরে পুলিশকে মার তৃণমূলের গ্রেপ্তার বিজেপি নেতা, প্রতিবাদ জানাতে গিয়ে থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মু রাত থেকে দলীয় কর্মীদের নিয়ে প্রায় 17 ঘন্টা বসে থাকতে হলো, থানার আইসি দেখা করলেন না। দেখুন, এই ধরনের অরাজকতার অবস্থা চালু করে রেখেছে, এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে। বিধানসভার যে ভোট, সেই ভোটের টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থানা। আমরা মিডিয়াতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছিল। তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলা হচ্ছিল নাকি সত্যিই সে তুলছিল, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম লোক নিয়োগ করেছে টাকা তোলার জন্য, এর তদন্ত তো পুলিশ করবে না। কিন্তু এফআইআর হওয়া উচিত, প্রয়োজন অন্য কোনো সংস্থার দ্বারা তদন্ত হওয়া উচিত। বিধানসভায় মারামারি, প্রধানমন্ত্রীকে